হ্যালো আমার ইউটিউব পরিবার, সবাই কেমন আছো? যা গরম পড়েছে, তো এর মধ্যে কিন্তু মাংস খেতে হলো ছেলেদের জন্য। ছেলে মাংস খাবে, তো মামাকে বলেছিলাম মাংস আনতে, এনেছে। চলো নিয়ে আসি গিয়ে পাশে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। স্কুলে দিয়ে আসলাম। এখন এই যেগুলো কেটে নিই, রসুন পেঁয়াজগুলো ফ্যানের নিচে বসে। তো ওই যে মামা এনে দিল মাংস, গার্জিয়ান তো নেই। তো মাংস এখন কেটে গেছে, যে পরিষ্কার করে নিয়ে এখন আমি রসুন পেঁয়াজ একটু ছুলে নিই। তো ফ্যানের নিচেই বসেছি, থাকতেই পারছি না। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, সে ভালো লাগবে। যদিও একটা রান্নাই, কিন্তু তবুও আমি চেষ্টা করেছিলাম ঘরের কাজগুলো তোমাদের সাথে একটু শেয়ার করার। আর রান্নার বেশি চাপ ছিল না, কারণ জানো বাচ্চারা ওই মাংস হলে পরে আর কিছুই খেতে চায় না। তো ডাল করলেও আমার ডালটা পড়ে থাকতো, তো এই জন্য একটু মাংসই করা হয়েছে শুধু। আর মামাকে দিয়ে পাঁঠার মাংসই আনালাম। এমনিতে ধরো চিকেন ফিকেন বাড়ির সামনে পাওয়া যায়, পাঁঠার মাংস যদিও বাড়ির সামনে পাওয়া যায়, তবুও আর কি ওই যে জায়গাটা ভালো পাওয়া যায় ওটা মামাই ভালো এনে দিতে পারে। তো এই যে সব কেটে বেছে নিলাম, এবারে রান্না অনুযায়ী গরমের মধ্যে ওখানে করতে হবে। তো এগুলো সব কেটে বেছে নিয়ে চলে এসেছি। তো আমি একটু ঘরের কাজগুলো আগে একটুখানি সেরে নিই, পুচুকে স্কুল দিয়ে আসলাম। সে সকাল থেকে তো এই চলে, ঘুম থেকে উঠে স্নান পুজো সেরে তারপরে চলে দৌড়োদৌড়ি, ওকে উঠাতে হবে, রেডি করাতে হবে, খাওয়াতে হবে। তো এই করে আর তখন আর অন্য কাজগুলো হয় না। এবার পরে আর কি ওকে দিয়ে আসার পরে যা করা করতে হয়। এবার কাপড় থাকলে ভিজিয়ে রেখে যাই, এসে কিন্তু ধুই। তো ওই যে এগুলোতে না, কালকেও মোছা হয়নি, পরশুও মোছা হয়নি। তো প্রচন্ড ধুলো পড়ে যায়, আর হাওয়া হচ্ছে তো একটা বিচ্ছিরি একটা গরম আর হাওয়া। তো এগুলো একটু পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে রান্নাতে চলে যাবো। সব তো পরিপাটি করে রেখে এসেছি, রসুন পেঁয়াজ আলু। তো প্রেসারেই করবো মাংস, কারণ পাঁঠার মাংসটা ওরা ঠিক ছোটরা সেভাবে খেতে পারে না। তো মুরগি খাওয়াবো না বলেই পাঁঠার মাংস, কারণ এত মুরগি খাওয়া ঠিক না। আর তো আমি বলেই দিলাম যে আরো 15 দিনের মধ্যে কিন্তু মাংস মাংস করবে না। এবারে ডাল ভাত সবজি সয়াবিন এগুলো কিন্তু হবে। তো কথা দিল, দেখি কদিন হয়, আমিও একটু দেখবো। এই সব একটু পরিষ্কার করে নিয়ে চলে যাবো। এই ঘরে আর আসবোই না এখন, কারণ ওটা করে আবার বেরিয়ে যাবো পুচুকে আনবো। আর ওই যে চোখটার জন্য বলেছিলাম না, ওটা ডাক্তার দেখিয়েছি। তো ওটার জন্য আর কি যেতে হবে, দুটো ড্রপ দিয়েছে। আর বলেছে যে চশমার ওখানে গিয়ে, মানে ফ্রেমের ওখানে গিয়ে ফ্রেম দেখে পছন্দ করে নিয়ে আসতে। ডান চোখের পাওয়ার নাকি কমে গেছে অনেকটা, সেটা কাছেরও দূরেরও। তো তাই জন্য ওই ওটা আগে ব্যবস্থা করতেই হবে। তো কাঁচা লঙ্কা দিয়ে করবো। আর কালারের জন্য একটু লাল লঙ্কা দিলাম। একবারে সবকিছু পেস্ট করে নিয়ে কড়াতেই কষাবো, কষিয়ে নিয়ে তারপরে কিন্তু দিয়ে দেবো প্রেসারে, যাতে ওরা খেতে পারে। তো ওই মাংসটা সবকিছু দিয়ে মশলা দিয়ে একবারে হাত দিয়ে একটু মেখে নিয়ে তারপরে দিয়ে দেবো তেলে। আর কাঁচা লঙ্কার ঝাল তো অতটা মনে হয় হবেও না। তো যে আলুগুলো একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে মাংসটা দিব। এই আলুতে যা যা দিচ্ছিলাম মাংসতেই সেম দিলাম, মানে ওই হলুদ আর নুন। তো দিয়ে মশলা তো দিয়ে দিয়েছিলাম, তো ওটা হাত দিয়ে মুছে নিচ্ছি, আর ওইদিকে আলুটা ভাজা হতে থাকবে। তো তোমরা কে কোথেকে ভিডিওটা দেখছো আমাকে জানাতে ভুলো না। আর কেমন হচ্ছে রান্নাটা এটা একটু বলো। যদি মনে হয় ভালো হয়েছে তাও ঠিক আছে, আর যদি খারাপ হয় সেটাও বলো, কোনো ব্যাপার না। তো আমি এখানে এলাচ দারচিনি এগুলো কিন্তু করে নিলাম।
কাঁচা জিরা দিয়ে আর দিলাম না। তো ওই পেঁয়াজ একটু ভালো করে ভেজে নেবো আর ওই পাশে একটু গরম গরম ভাত বসিয়ে দেবো। এখন মোটামুটি 12:30টার মতো বেজে গেছে। তো একটার মধ্যে রান্নাটা শেষ করতে হবে, কারণ আমি পুচুকে আনতে যাবো, ওদিক দিয়ে যাবো একটু বাজারে, মামি বলেছে পান আনতে, পানও আনতে হবে, আর ওই ডাক্তার এখানে যাবো সেন্টার জন্য। তো যাই হোক, এই ছিল আজকের আমার মোটামুটি একটা দিনের কাজকর্ম। তো তোমরা কিন্তু ছোট্ট ভিডিওই হবে, স্কিপ করো না, দেখো আর পাশে থেকো। আমি নিজে নিজে যতটা পারি যেভাবে পাচ্ছি এখন তোমাদের সাথে একটু করে শেয়ার করছি। উম, ভালো লাগলে তো অবশ্যই একটা করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। তো যদিও বেশি রান্না করেই হবে, কি ফেলতেই হবে, ওই খাওয়ার মধ্যে তো ছেলে আর আমি বড়জন। আর আমার পুচুটা খাই না বলতে গেলে, ও চিকেন হলে চিকেনে খাবে, আর এটা যেহেতু প্রেশারে করছে আজকে খাবে। তো না হলে উনি ওই আলু ভাতে তো লাগবে, তুমি মাছই করো, মাংসই করো, ডালি করো, আজ আর আলু ভাজা করছি না, কারণ গরমটা এখন না একটু বেরোতে পারলে বাঁচি। তো প্রেশারে দিয়ে দিলাম, 3 খানা সিটি দিয়ে রেখে চলে যাব। ওই দিয়ে ওকে এনে তারপরে এটা খুলবো আর তারপরে তোমাদের সাথে এটা কিন্তু শেয়ার করবো। আর আমি ওই তোমার যে গাড়িতে লাগানো যে স্ট্যান্ডটা হয় মোবাইলে, ওটা দেখলাম, ওটা তো বাইকের দেখা যায়, স্কুটিতে ওটা সেট হবে কি না কে জানে, দেখি। এই যে এসে সব খুলে খুলে তোমাদের সাথে শেয়ার করি, দেখো কেমন হয়েছে, ভালো হয়েছে না? দেখে তো ভালোই মনে হচ্ছে, এবার খেলে তারপরে বুঝে যাবে। তো দেখো, এই ছিল আজকের ভিডিও। তো পাশে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্টও করতে পারো, বারবারই বলছি, যতটা পারি যারা যারা করে আর কি রিপ্লাই কিন্তু আমি দিই। তো এই ছিল রান্না, কেমন হলো বলো। আর এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু করা, না হলে শুধু এক মাংসের জন্য ভিডিওটা বানাতাম না। তো সব মিলে যতটা করতে পেরেছি সবটাই কিন্তু তোমাদের জন্য। আর মাংসটা এত সেদ্ধ হয়ে গেছিল না, নিজেই লজ্জা পেয়ে গেছে, একদম গলে গেছে, এই যে দেখো, মানে ম্যাক্সিমাম গলে গেছে, যেটা বলে হাড়গুলো না আলুর মতো হয়ে গেছে। মানে ওই যে সিটি রেখে চলে গেছিলাম, আর তো বন্ধ করা হয়নি। তো এই হচ্ছে অবস্থা। তো এই হচ্ছে আজকের আমার তোমাদের জন্য রান্না। তো দেখো, পাশে থেকো, আর অবশ্যই বলো কেমন হলো। তো বাড়ি এসে একটু ভাত টাত বেড়ে দিয়ে দিই ওদের, খিদে পেয়ে গেছে, এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2টো বাজে। তো টাটা, সবাইকেই বলবো ভালো থেকো, সাবধানে থেকো, গরমটা অত্যধিক পড়েছে। তো আজকের জন্য এতটাই, চেষ্টা করেছিলাম তোমাদের মনের মতো করে যতটা পারি শেয়ার করার জন্য। তো ওই যে সাজিয়ে গুছিয়ে ছেলেকে দিয়ে দিই, আমিও বসে যাবো। চলো টাটা, সবাই খুব ভালো থেকো।